বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেই নকআউট পর্বের জায়গা নিশ্চিত করেছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে ড্র করলেও এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেন ব্রাজিল। সবচেয়ে বড় বিষয় হলো এই 3টি ম্যাচে ব্রাজিল একটিও গোল হজম করেনি। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস জুনিয়র রয়েছে দারুণ ছন্দে, আর দীর্ঘদিন পর নেইমারের মাঠে ফেরা দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। এইবার নকআউট পর্বে কার্লো আনচেলত্তির দলের সামনে অপেক্ষা করছে এশিয়ার অন্যতম কঠিন প্রতিপক্ষ জাপান। জাপানের সাথে শেষ প্রীতি ম্যাচে পরাজয় বরণ করেছিলেন ব্রাজিল, তাই এটি মোটেও সহজ কোনো ম্যাচ হতে যাচ্ছে না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রকাশ্যে এসেছে ব্রাজিলের একটি সম্ভাব্য একাদশ, আর সেই একাদশে রয়েছে বেশ কয়েকটি চমক। সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি শুধু একাদশে খেলবেন নাকি আবারও সুপার সাব হিসেবে মাঠে নামবেন? আর কার্লো আনচেলত্তি জাপানের দ্রুত গতির আক্রমণ সামলাতে কি ধরনের কৌশল সাজাচ্ছেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ। গোলকিপার ও ডিফেন্স। গোলবারের নিচে থাকবেন দলের সবচেয়ে অভিজ্ঞ ভরসা অ্যালিসন বেকার। ডিফেন্সের ডান দিকে থাকবেন ড্যানিলো, বাম দিকে থাকবেন ডগলাস সান্তোস। সেন্টার ব্যাক জুটিতে দেখা যেতে পারে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল ম্যাগালাইসকে। এই চারজনের মূল কাজ হবে জাপানের দ্রুতগতির কাউন্টার অ্যাটাককে থামানো। মিডফিল্ডার। মিডফিল্ডে ডাবল পিভট হিসেবে থাকতে পারেন ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেস। ক্যাসেমিরো ডিফেন্সকে সুরক্ষা দিবেন, আর ব্রুনো বল বিল্ড আপ এবং পাসিং এর দায়িত্ব পালন করবেন। তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন লুকাস পাকেতা। এবার আসা যাক আক্রমণ ভাগে। ফ্রন্ট থ্রিতে বাম দিকে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, ডান দিকে থাকবেন রায়ান, আর স্ট্রাইকার হিসেবে থাকবেন ম্যাথিউস কুনহা। তবে এখানে সবচেয়ে বড় আলোচনা অবশ্যই নেইমারকে নিয়ে। এই সম্ভাব্য একাদশে তার নাম নেই, তবে এর মানে এই নয় যে তিনি এই ম্যাচটি খেলবেন না। অনেকেই ধারণা করছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় অর্ধে তাকে নামানো হতে পারে, কারণ দীর্ঘদিন ইনজুরির পর নেইমারের ফিটনেস ধীরে ধীরে তৈরি করা হচ্ছে। তাই পুরো 90 মিনিটের বদলে গুরুত্বপূর্ণ সময়ে তাকে মাঠে নামানো হতে পারে, যেখানে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে এই সম্ভাব্য একাদশ নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন নেইমারের শুরু থেকে একাদশে থাকা উচিত, নাকি সুপার সাব হিসাবে তাকে ব্যবহার করা ভালো হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুটবলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।